ভারতের চারদিকে মিসাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে। ভারতকে জবাব দিতে এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে ৪০ থেকে ৫০ ভারতীয় সেনা নিহতের দাবি করেছে পাকিস্তান। হামলা চালিয়েছে ভারত, এবার তার জবাব দেওয়ার পালা। শান্তি প্রতিষ্ঠা বা সমঝোতা নয়, বরং ভারতকে যোগ্য জবাব দিতে পাকিস্তান জুড়ে চলছে প্রস্তুতি। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে নিরীহ মানুষের ওপর সামরিক শক্তির দাপট দেখালো ভারত পাকিস্তান। ৭ মে দুই দেশের পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘাতের ঘটনাকে বলা হচ্ছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং দীর্ঘতম ডগ ফাইট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। ভারতকে জবাব দিতে এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। আখনুর সাম্বার মতো জায়গায় সাইরেন বাজছে। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানাই ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা আর এসপুরা আরিনা সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বেজেছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাকআউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত। পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাকআউট চলবে। পাকিস্তানের ভয়ে অমৃতসরও ব্ল্যাকআউট করে রেখেছে ভারত। প্রতিশোধের নেশায় উন্মুক্ত পাকিস্তান ভারতের চারদিক থেকে আক্রমণ করছে। জম্মু, পাঞ্জাব, রাজস্থান জুড়ে এখন শুধুই মিসাইল আর ড্রোনের আঘাত। ভারতের চারদিকে মিসাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে। তবে ভারতও সমান তালে এয়ার ডিফেন্স মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে বলে দাবি করছে। পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ভারত। সব মিলিয়ে ভারতের জম্মু কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের আকাশে চলছে এই মুহূর্তে ধুন্ধুমার লড়াই। শুধু মিসাইলই নয়, ড্রোন দিয়েও আঘাত হেনেছে পাকিস্তান। ধর্মশালায় বাতিল করা হয়েছে IPL ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে এসব মিসাইল একের পর এক আঘাত হানছে জম্মু এবং কাশ্মীরে। টানা বিস্ফোরণে চারদিকে ছুটোছুটি শুরু করে স্থানীয়রা। এর আগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। আখনুর সাম্বারের মানুষ দেখছেন কিভাবে উড়ে আসছে একের পর এক মিসাইল আর ড্রোনের স্রোত, যেগুলো পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে এসে পড়েছে ভারতের স্থাপনায়। এসব এলাকা পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও এরই মধ্যে পাকিস্তানের একটি F-16 ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। গণমাধ্যমগুলো বলছে, পাকিস্তান মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুড়েছে। লক্ষ্যবস্তু জম্মু বিমানবন্দর, সাম্বা আর এসপুরা, আরিনা এবং আশপাশের এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত। এরই মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বন্ধ আছে মোবাইল নেটওয়ার্ক। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমান ঘাঁটিতে বাজছে অনবরত সাইরেন। শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। একটি ড্রোন আঘাত হেনেছে জম্মু বিমান ঘাঁটিতেও। সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে শ্রীনগর বিমান ঘাঁটিতে। উত্তরাখণ্ডেও আঘাত হেনেছে পাকিস্তানের মিসাইল ব্যারেজ। জম্মু, পাঠানকোট ও পুঞ্চে টানা সাইরেন বেজে চলেছে। ভারতের হামলার বদলা নিতে বুধবার গভীর রাতে ভারতের 15 জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান।
জোহরা। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে 40 থেকে 50 ভারতীয় সেনা নিহতের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত এসব ড্রোন মোতায়েন করেছিল। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। এদিকে জম্মু কাশ্মীরে বিস্ফোরণের পর সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র। একই সাথে দেশটির দাবি, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে দেশটির বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়েছে ভারত, এবার তার জবাব দেয়ার পালা। শান্তি প্রতিষ্ঠা বা সমঝোতা নয়, বরং ভারতকে যোগ্য জবাব দিতে পাকিস্তান জুড়ে চলছে প্রস্তুতি। যে কোনো সময় পাকিস্তানি মিসাইল আছড়ে পড়তে পারে ভারতের মাটিতে। বেসামরিক স্থাপনা নয়, ভারতের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে বলে বার্তা দিয়েছে পাকিস্তান। আর শক্তিশালী সামরিক বলয় ভেদ করতে শাহবাজ শরীফের দেশটির কাছে রয়েছে PL-15 ফাতাহর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সেগুলো উড়িয়ে নিতে JF-17 ও J-10C প্রধান হাতিয়ার হয়ে উঠতে পারে। বুধবার মধ্যরাতে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ে ভারতীয় মিসাইল। স্ক্যাল্প হ্যামারের মতো অস্ত্র দিয়ে পাক ভূখণ্ডে হামলা চালায় ভারতীয় সেনারা। তবে এবারের সংঘাতের সবচেয়ে গুরুতর বিষয় হয়ে এসেছে বিতর্কিত কাশ্মীর অঞ্চল ছাড়িয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারতের হামলা। আর এর মাধ্যমে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে জানিয়েছে শাহবাজ শরীফের সরকার। আর তাই পাল্টা হামলা অনিবার্য বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। কেসারেন শেকড় থেকে শিখরে। ভারতে হামলা চালাতে বেশ কয়েকদিন ধরেই নিজেদের অস্ত্র ভান্ডার সানিয়ে রেখেছে পাকিস্তান। ভারতের সাথে উত্তেজনার মধ্যেই শক্তিশালী ফাতাহ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাক বাহিনী। 400 কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলের রয়েছে নির্ভুলভাবে নিশানায় আঘাত হানার ক্ষমতা। এমনকি ভারতের হাতে থাকা রুশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400-কেও ভেদ করার সক্ষমতা রয়েছে এই মিসাইলের। ফাতাহ ছাড়াও ভারতে আক্রমণ চালাতে পাকিস্তানের মূল অস্ত্রই হয়ে উঠতে পারে মিত্র চীনের পাঠানো PL-15 মিসাইল। বুধবারের হামলার পর পাকিস্তান রাফাল সহ ভারতের অন্তত 5টি বিমান ধ্বংসের পর এই মিসাইল নিয়ে হইচই পড়ে গেছে। মিসাইলের পড়ে থাকা অংশ বিশ্লেষণ করে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, রাতারাতি ভারতের 5 যুদ্ধ বিমান ধ্বংসের মূল খেলোয়াড়ই ছিল এই PL-15। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, হাতে থাকা চীনা বিমান JF-17কে PL-15 মিসাইল দিয়ে প্রস্তুত রেখেছে পাকিস্তানি বাহিনী। এয়ার টু এয়ার হামলার জন্য এই মিসাইলের রয়েছে অবিশ্বাস্য ক্ষমতা। চীনের এই মিসাইলকে দূরপাল্লার মিসাইলের সবচেয়ে আধুনিক সংস্করণ বলেও ধারণা করা হচ্ছে। স্টেলথ বিমানের জন্য এই মিসাইল তৈরি করেছে শি জিনপিং এর সেনারা। গেল সপ্তাহেই পাকিস্তানি বাহিনী JF-17 থেকে PL-15 মিসাইল ছোড়ার মহড়াও চালিয়েছে। ভারতের সাথে উত্তেজনা শুরুর সাথে সাথেই চীন থেকে এই মিসাইল পাঠানো হয়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের কাছে PL-15-এর যে সংস্করণ রয়েছে তা শুধু চীন নিজের জন্য তৈরি করেছিল। সেই মিসাইলটি পাকিস্তানের হাতে তুলে দেওয়ার একটাই উদ্দেশ্য, ভারতকে গুঁড়িয়ে দেয়া। আর ভারতের 5 যুদ্ধবিমান বিধ্বস্ত করে সেই মিসাইলের অবিশ্বাস্য ক্ষমতা এখন ভারতীয় বাহিনীতে কাঁপন ধরিয়ে দিয়েছে। ভারতীয় রাফাল যুদ্ধবিমানের বহন করা মিটোর মিসাইলের চেয়ে বহু গুণ শক্তিশালী এবং ধ্বংসাত্মক এই মিসাইল। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে নিরীহ মানুষের ওপর সামরিক শক্তির দাপট দেখালো ভারত পাকিস্তান। 7 মে দুই দেশের পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘাতের ঘটনাকে বলা হচ্ছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং দীর্ঘতম ডগ ফাইট। কিন্তু কেন এই ডগ ফাইটকে বড় ও দীর্ঘতম বলা হচ্ছে?
বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। ডগফাইট হলো একটি সামরিক শব্দ যা আকাশ যুদ্ধে নিকটবর্তী যুদ্ধ বিমানগুলোর মধ্যে সংঘাতকে বোঝায়। এটি মূলত যুদ্ধ বিমানের পাইলটদের মধ্যে কৌশলী যুদ্ধ, যেখানে তারা আকাশে একে অপরের কাছাকাছি দূরত্বে থেকে মোকাবেলা করার চেষ্টা করে। এটি খুব দ্রুত ও উত্তেজনাপূর্ণ হয়। ডগফাইট প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যাপক জনপ্রিয়তা পায়, যেখানে বিমানগুলো একে অপরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতো। ডগফাইট শব্দটি এসেছে কুকুরের লড়াইয়ের সঙ্গে এর মিল থাকার কারণে। যেমন কুকুর লড়াইয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি আকাশে যুদ্ধ বিমানগুলো দ্রুত গতিতে এবং একে অপরের খুব কাছ থেকে লড়াই করে। গত 7 মে 2025 পাকিস্তানি ও ভারতীয় যুদ্ধ বিমানের মধ্যে যে ডগফাইট হয়েছে সেটি সাম্প্রতিক যুদ্ধ বিমানের ইতিহাসে অন্যতম বৃহৎ ও দীর্ঘতম সংঘর্ষ ছিল। সংবাদ মাধ্যম সিএনএনকে এমন জানিয়েছেন একজন জ্যেষ্ঠ পাকিস্তানি নিরাপত্তা সূত্র। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সূত্রটি জানায় মোট 125টি যুদ্ধ বিমান 1 ঘন্টারও বেশি সময় ধরে সম্মুখ লড়াই করেছে, তবে কোনো পক্ষই অপর পক্ষের আকাশসীমা অতিক্রম করেনি। তিনি আরও জানান, কখনো কখনো 160 কিলোমিটার বা 100 মাইলেরও বেশি দূরত্বে থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে। 7 মে আজাদ কাশ্মীর ও পাঞ্জাব সহ পাকিস্তানের অন্যান্য জায়গায় ভারত হামলার চালানোর পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। পাকিস্তানের এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সে সময়ই 2 দেশের যুদ্ধ বিমানের মধ্যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ডগফাইট বা সম্মুখ লড়াই হয়। আর এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি। এর আগে 2019 সালে 2 দেশের যুদ্ধ বিমানের মধ্যে ভয়াবহ ডগফাইট হয়েছিল। তখন এক ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে সংবাদ মাধ্যমের সামনে আনা হয়। তবে 2 দেশের কেউই এবার এমনটি চায়নি। তাই চিরশত্রু কোনো দেশই নিজেদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি। এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের যুদ্ধ বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এ সময় সম্ভাব্য হামলাস্থলের সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাকিস্তান। এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সশস্ত্র কর্মকর্তা। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা কি বুঝতে পারলেন এবং আপনার মতামতটি কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।